2017 সালে কাজ স্টার্ট করার পর আমাদের এই কাজ দুটো বন্ধ ছিল। বর্তমানে আজকে এই কাজ দুটো নতুন করে 1 দশক পর এই কাজটা আমাদের শুরু হচ্ছে। এটা আসলে আমাদের একটা হতাশার বিষয় ছিল। একই প্রজেক্ট কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে অলরেডি তারা স্টুডেন্টরা উঠে গেছে হলে। তারা 4-5 বছর থেকে তারা হলে থাকছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই হলটার কাজ শুরু হয়নি এবং পাশাপাশি আমাদের ইনস্টিটিউট অফ রিসার্চ এক্সেলেন্সের কাজটাও শুরু হয়নি। তাই এই এতদিন থেকে যে আমরা বঞ্চিত হলাম, আসলে বিগত সরকারের একটা চরম উদাসীনতা এবং বিগত সরকারের সময় যারা দায়িত্বে ছিল, যে ভাইস চ্যান্সেলর মহোদয়গণ, তাদের একটা উদাসীনতা, দুর্নীতির কারণেই আজকে আমাদের এই অবস্থার সম্মুখীন হয়েছে। তা আমরা চাই না যাতে দুর্নীতির কারণে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, কোনো ক্ষেত্রে আর দুর্নীতি চলবে না। সেই সূত্র ধরেই আমরাও চাই আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটির যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ রয়েছেন, তাদের সকলের প্রত্যাশা যে আমাদের এই সমস্ত উন্নয়নমূলক কাজে যাতে কোনো ধরনের দুর্নীতি না থাকে। আমরা দুর্নীতিমুক্ত একটি বিশ্ববিদ্যালয় চাই। আমরা দুর্নীতিমুক্ত এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমরা দুর্নীতিমুক্ত একটা কর্মকাণ্ড চাই, যাতে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে এই সমস্ত অবকাঠামো নির্মাণ করে আমাদের এখানকার ছাত্রছাত্রীরা, আমাদের এই উত্তরাঞ্চলের মানুষ শিক্ষার ক্ষেত্রে যাতে একটি অগ্রগতি অর্জন করতে পারে। আমরা এটাই আমাদের গ্যারান্টি দিচ্ছি আমার পক্ষ থেকে, এই বিশ্ববিদ্যালয়ের কোনো দুর্নীতির কোনো লেশমাত্র এখানে থাকবে না। আমরা যে মেগা প্রজেক্ট করবো সেখানেও আমরা, এমনকি ছাত্রদের দাবি ছিল আমরা সেনাবাহিনীকে দিয়ে করাবো, সেটাও আমরা একমত। কারণ এই বিশ্ববিদ্যালয়ে আমরা অতীতকে আর তাকাবো না, আমরা সামনের দিক তাকাবো, এটাই হোক আমাদের প্রত্যাশা। আর এই হলের নামটা যদিও সিন্ডিকেট কর্তৃক এটা নির্ধারিত হবে, তবু প্রস্তাবিত অনেকেই আমাদের কাছে আবেদন করেছেন, যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের যে জননী ছিলেন, মা ছিলেন, সেই হিসেবে অনেকেই এটা প্রস্তাব দিয়েছেন। আমি জানি না, এটা আশা করি হবে, কারণ দেশের সাধারণ মানুষ সবাই তাকে 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্রের একজন অগ্রণী ভূমিকা মহিষী নারী হিসেবে সেটা আমরা নিজেরাই জানি। গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করেছেন, সেই হিসেবে বেগম খালেদা জিয়ার নামে আমরা আগামী সিন্ডিকেটে প্রস্তাবিত নাম এটা রাখছি। এখন সিন্ডিকেট আসলে আরও যদি সকলের সাথে আলোচনা করে আমরা এটা ফাইনাল করবো ইনশাল্লাহ। যার জন্য আমরা এখনই প্রস্তাবিত নাম দিতে পারছি না। আগের প্রাক্তন অনেকেই বলছিল এটা শেখ হাসিনা নাম, কিন্তু এটা কোনো আমি কাগজ কলমে কোথাও পাইনি বা সিন্ডিকেটের কোনো সিদ্ধান্ত ছিল না। আশা করি আগামী সিন্ডিকেটে এটা আমরা তাদের জন্য, তারা এখন পলাতক আছে, তাদের সাথে আমার কালকেও কথা হয়েছেন, তারা কাজটা করবে যেহেতু তাদের কাছে টাকা আছে এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি শিক্ষা মন্ত্রণালয় বলে দিয়েছে আগের পিপিআর অনুযায়ী তাদের কাজটা করতে হবে। 2015 সালে যে পিপিআর ছিল সেই পিপিআর সেই রেট অনুযায়ী কাজটা করতে হবে এবং সেটা তারা একমত হয়েছে, কারণ তারা এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছে। তাদের কাছে টাকা ছিল, এটাই হলো তাদের ছিল, কারণ তারা টাকা নিল তো কাজ করলো না কেন? তো সেই জন্য তারা খুব উদ্গ্রীব এই কাজটা শেষ করে দিয়ে তারা যেন দুদিক থেকে মুক্ত পায়, এটা হলো তাদের ধারণা। তা আমার মনে হয় আমাদের কাজটা দরকার, এটা হলো আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিক। তাদের কাছে তো টাকা আমরা হ্যান্ড টু হ্যান্ড টাকা পাবো না, কাজের মাধ্যমে টাকা পাবো। তারা তাদের কর্মসূচি অলরেডি আজ থেকে শুরু করছে, আশা করি কাজ আর থেমে থাকবে না ইনশাল্লাহ।